এভাবে চেষ্টা করে দেখুন। নাম্বার 1, কেউ এসে আপনার জীবনকে বদলে দেবে না, আপনার স্বপ্নকে পূরণ করে দিবে না। আপনার জীবনের দায়িত্ব শুধুমাত্র আপনার। নিজেকে বলুন, আমার জীবনের দায়িত্ব শুধুমাত্র আপনার। আপনার বাবা, আপনার পরিবার, আপনার আপনজন যারা বড় বড় মানুষ হয়ে গেছে, তারা কেউ আপনার জীবন গড়ে দিবে না। আপনার জীবন গড়ার দায়িত্ব একমাত্র আপনার, কেউ নেই। আপনি যদি মনে করেন আপনার বড়লোক আত্মীয় আপনাকে হেল্প করবে, তাহলে আপনি এখনও ঘুমের মধ্যে আছেন। স্বপ্নে ভাঙুন, ঘুম ভাঙুন এবং উঠুন, জাগ্রত হন। কখনোই আপনাকে কেউ হেল্প করবে না। আপনার নিজের জীবনের দায়িত্ব আপনার নিজেকেই করতে হবে। যারা প্রবাসে গেছে না, কেউ কিন্তু তাদেরকে বলে নাই তোমরা প্রবাসে যাও, এই করো সেই করো। তারা নিজের ইচ্ছায় গেছে। যে মানুষটা একটা চাকরি করে, সেই মানুষটা নিজের ইচ্ছায় চাকরি গেছে, নিজের ইচ্ছায় ইন্টারভিউ দিয়ে দিয়ে সে চাকরিটা পাইছে। একজন মানুষ ব্যবসা করে না, সে কিন্তু নিজে আইডিয়া খাটাইছে যে আমি একটা ক্লথিং বিজনেস দিব, আমি একটা অন্য বিজনেস দিব, আমি একটা চাইনা আইটেমের বিজনেস দিব। সে কিন্তু নিজে আইডিয়া খুঁজে বের করছে। সবসময় মনে রাখবেন, এই জীবনে, এই পৃথিবীতে আপনার নিজের জীবনের দায়িত্ব আপনার। কেউ আপনার জীবনের দায়িত্ব নেবে না, কেউ আপনাকে সাকসেসফুল করে দিবে না, কেউ আপনাকে সাহায্য করবে না। নিজেকে সবসময় এটা বলুন, নিজেকে সবসময় এটা বলে মোটিভেট রাখুন, নিজেকে সবসময় এটা বলে ইন্সপায়ার করুন। নাম্বার 2, নিজের ভুলের জন্য অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে ভালোভাবে দেখুন, তারপরে নিজের সেই ভুলগুলো খুঁজে বের করুন এবং নিজের ওই দোষগুলো স্বীকার করুন। তাহলে আপনি একজন মানুষ হতে পারবেন। আপনি ব্যবসা করতে গেছেন, কোন একটা ভুল হয়েছে, কোন একটা লস হয়েছে, আপনি কোন এক জায়গায় ইনভেস্ট করছেন, সেখানে লস হয়েছে, অন্যকে দোষারোপকে বন্ধ করুন যে ওর কারণে আমি এখানে ইনভেস্ট করছি। কখনোই না। আপনি আপনার নিজের মাইন্ডসেটকে আগে বলুন। আপনার কোনো একটা ভুল হয়েছে, আপনার লাইফে কোনো একটা মানুষ আসছে, সে চলে গেছে, আপনি অন্য মানুষকে দোষারোপ করবেন? কখনোই করবেন না। সবসময় আয়নার সামনে দাঁড়ান এবং নিজের দোষ স্বীকার করুন। তাহলেই দেখবেন আপনি একজন ভালো মার্শালিটি মানুষ হতে পারবেন। কারণ এই পৃথিবীতে আপনার বিবেক দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো প্রাণীকে বিবেক দেওয়া হয় নাই। আপনার বিবেককে জাগ্রত করেন। নাম্বার 3, মনের ক্ষত সোশ্যাল মিডিয়ায় ঢেলে দিবেন না। যদি মনের ভিতরে রাগ, অভিমান, ভালোবাসা, সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে দেন, তাহলে দেখবেন আপনি দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। মানুষের চোখ কিন্তু সত্য, মানুষের নজর কিন্তু সত্য। সোশ্যাল মিডিয়ায় সবাই যে আছে, সবাই যে আপনাকে ভালো চায়, এমন কিন্তু কোনো কথা নেই। অনেক মানুষ আছে আপনার শুধুমাত্র স্টোরিটা দেখে, কিন্তু আপনার ছবিতে লাইক দেয় না। দেখবেন তারা কিন্তু মনে মনে আপনাকে হিংসা করে। সেজন্য আপনার ভিতরে যে অভিমান, রাগ, ক্ষত, এগুলো ঢেলে দিবেন না। এই যে ঢেলে দিচ্ছেন, এর কারণে কিন্তু আপনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, মানসিকভাবে বিকাশগ্রস্ত হয়ে যাচ্ছেন। মানসিকভাবে বিকাশগ্রস্ত না হতে চাইলে ভিতরে সব কিছু রেখে দেন। দরকার ডায়েরিতে লিখুন, মানুষকে বলুন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা বলতে যাবেন না। স্যাড স্টোরি দিই, স্যাড কাজ করি, এগুলো কখনোই করতে যাবেন না। সবসময় মনে রাখবেন, এই স্যাডটা কয়েকদিনের সিম্পেথি, এগুলো কখনোই ভালো কিছু নয়। মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে, মানসিকভাবে স্ট্রংনেস থাকতে চাইলে কখনো এই যে ইমোশনগুলো শেয়ার করবেন না। নাম্বার 4, একদম শূন্য থেকে শুরু করার চেষ্টা করুন। কারণ তিল তিল করে একটা পাহাড়ে পরিণত হয়। পাহাড় কিন্তু হুট করেই হয় না। এই যে বাংলাদেশ একটা বদ্বীপ। এই বদ্বীপটা কিন্তু একবার হয়ে যায় নাই। এটা পৃথিবীর সব থেকে বড় বৃহত্তম বদ্বীপ। বঙ্গোপসাগরের ঝিল, কাকড়, বালি দিয়ে এই বাংলাদেশটা ভরাট হয়েছে। এই বাংলাদেশটা কিন্তু এইভাবেই তৈরি হয়েছে। সেজন্য আপনি এইভাবেই তৈরি হতে পারবেন। আপনি জীবনে 1 টাকা, 2 টাকা, 5 টাকা করে সেভিং করেন, দেখেন বছর শেষে 365 টাকা সেভিং হয়েছে, বা তারও বেশি সেভিং হয়েছে। আপনি প্রত্যেকদিন 1% করে স্কিল গ্রো করুন নিজের জন্য, দেখবেন আপনি দিন শেষে 365% স্কিল গ্রো করতে পারছেন। সেজন্য অন্যের পর দোষারোপ, অন্যের ভিতরে কোনো প্রবলেম, কোনো কিছু না দেখিয়ে নিজে কোনো কিছু করার চেষ্টা করুন। নিজেকে স্যাটিসফাইড করুন, নিজে স্কিল তৈরি করুন, তাহলে নিজের জন্য কাজে আসবে, নিজেকে একটা ব্র্যান্ড হয়ে যাবেন। এবং নাম্বার 5, কারোর অপেক্ষায় থেমে থাকবেন না, নিজের পথ নিজেই তৈরি করুন। কখনোই কেউ আপনার পথ তৈরি করে দিবে না, সেজন্য কখনো কারোর অপেক্ষায় থাকবেন না। কেউ আসবে, কেউ আপনাকে এসে সাকসেসফুল বানাবে, এই চিন্তা ধারণা একবারে ফেলে দেন। আপনার নিজের পথ নিজের, নিজের লক্ষ্য নিজের তৈরি করা পথ নিজেরই একমাত্র, পৃথিবীর কারো নেই। সেজন্য নিজের পথ নিজে তৈরি করুন, কারোর জন্য অপেক্ষা করে বসে থাকবেন না। কেউ আপনার না। সবসময় মনে রাখবেন, আপনার নিজের পথ আপনাকে খুঁজে বের করতেই হবে, আজ না হোক কাল। সেজন্য কারোর জন্য অপেক্ষা করবেন না, এখনই এই টাইম থেকে পথ খোঁজা শুরু করুন। আল্লাহর নামে পথ খোঁজা শুরু করুন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ভালো কিছু দিবেন। এই পয়েন্টগুলো মেনে চলুন, দেখবেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।